ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আর একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম। সো বন্ধু, থাম্বনেল তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে, তাও তোমাদের বলে দিই বন্ধু। আমরা অনেকে গোপ্রো কিনতে চাই, কিন্তু সেই গোপ্রোতে ভিডিও এডিটিং নিয়ে সমস্যায় পড়ে যায়। মানে কি আদৌ আমাদের মধ্যে কনফিউশন থেকে যায় যে গোপ্রোর ভিডিও আমরা মোবাইল এডিটিং করতে পারবো কি না পারবো। সো বন্ধু, এই কনফিউশনটাই আজকের ভিডিওতে তোমাদের দূর করবো অ্যান্ড তোমাদের দেখাবো যে গোপ্রোর ভিডিও মোবাইলে এডিটিং করা যায় কি না যায়, এই বিষয়টাই আজকে ভিডিওতে দেখাবো। অ্যান্ড আরেকটা বিষয় দেখাবো বন্ধু, গোপ্রোতে রেকর্ডিং করা 1 মিনিটের ভিডিও ফাইল কত সাইজ হয়, কিংবা 5 মিনিটের ভিডিও ফাইল কত সাইজ হয়, কিংবা 10 মিনিটের ভিডিও কত এমবি হয়। সো এই দুটো বিষয় বন্ধু আজকের ভিডিওতে দেখাবো। সো বন্ধু, ফার্স্ট অপশন দেখাবো যে গোপ্রোর ভিডিও মোবাইল এডিটিং করা সম্ভব কিনা। সো তার জন্য বন্ধু চলো ফাটাফাট চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধু, চলে এসেছি এখন আমার মোবাইলের স্ক্রিনে অ্যান্ড এখন তোমাদের দেখাবো যে গোপ্রোর ভিডিও ফুটেজ মোবাইলে এডিটিং করা সম্ভব কি সম্ভব না। অ্যান্ড বন্ধু, আমি আইফোনের এডিট করছি প্লাস ভিএন অ্যাপস দিয়ে। তো হচ্ছে আমার ভিএন অ্যাপস অ্যান্ড ভিএন অ্যাপসটা ওপেন করে নিলাম। তারপর নিউ প্রজেক্ট আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে আমাকে ভিডিও ইম্পোর্ট করতে হবে। তো আমি যে সব ভিডিওগুলো তোমার করবো এডিট করবো সেগুলো ইম্পোর্ট করে নিই। দেখতে পাচ্ছ এটা একটা গোপ্রোর ভিডিও অ্যান্ড এটা একটা গোপ্রোর ভিডিও। সো এই যে দুটো গোপ্রোর ভিডিও, চলো এটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিই। সো বন্ধু, দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে। সো বন্ধু, আমি কিন্তু একটা নর্মালি জাস্ট এডিট করছি, মানে আমি সেরকম এডিট করছি না, হাই এডিট করছি না। মানে আমার যেরকম তোমাদের দেখানো যেটুকু প্রয়োজন সেটুকুই দেখাচ্ছি, কিন্তু ট্রানজিশন ইউজ করবো প্লাস সাউন্ড ইউজ করবো, এইসব আমি টুকটাক ইউজ করবো। মানে জাস্ট এমনি যে নর্মাল ব্লগ যেভাবে এডিট করে সেভাবে জাস্ট এমনি রেখে দিচ্ছি আমি, কিন্তু আমার যেহেতু দরকার নেই এটা, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি মাত্র। ঠিক আছে, যে আমি জাস্ট কিন্তু নর্মালি আমি ইউজ করছি, আমি কিন্তু সেরকম জাস্ট কিছু ইউজ করছি না। মানে সেটা তোমাদের অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে গোপ্রোর ফুটেজ আইফোন বা মোবাইলে এডিটিং হয় কি না হয় সেটাই জাস্ট নর্মালি দেখাচ্ছে। বন্ধু, দেখতে পাচ্ছ এই প্রজেক্ট আমার কিন্তু 7 মিনিটের হয়েছে অ্যান্ড এই 7 মিনিটের একটা ভিডিও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার এখন এডিট হয়ে গেছে। আমি নর্মাল এডিট করেছি, যদিও কিন্তু হাই এডিট করিনি, মানে তোমার এক্সট্রা কিছু এফেক্ট অ্যাড কিছু করিনি, জাস্ট এমনি তোমার ট্রানজিশন প্লাস এডিট করে অ্যাড করলাম। সো হচ্ছে বন্ধু, দেখো একটা 7 মিনিটের ভিডিও অ্যান্ড এটা এখন এক্সপোর্ট করবো। সো দেখতে পাচ্ছ আমি 1080 প্লাস 60 fps এটাই এক্সপোর্ট করছি। আর যদি এটা 4K তে করি কিন্তু তাহলে কিন্তু আমার 2.67 জিবি হয়ে যাচ্ছে। আমার আইফোনে যেহেতু অতটা স্পেস নেই, তার জন্য এটা কিন্তু আমি 1080 করছি। অ্যান্ড 1080 করলে কিন্তু দেখছো 615 MB সামথিং হচ্ছে। সো চলো আমি এক্সপোর্ট মারছি। আমার টাইমটা তোমাদের দেখে দিই, 8টা 29 বাজছে অ্যান্ড 8টা 29 আমি এক্সপোর্ট মারলাম। চলো ফাস্ট ফরওয়ার্ড করে দিই এটাকে, নাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। সো বন্ধু, দেখতে পাচ্ছ এক্সপোর্ট হয়ে গেছে অ্যান্ড এক্সপোর্ট হতে কিন্তু টাইম লাগলো 8টা 34। সো 8টা 29 থেকে আমি এক্সপোর্ট করেছিলাম, 8টা 29-এ এক্সপোর্ট করেছিলাম অ্যান্ড 34-এ সেটা এক্সপোর্ট হয়ে গেল। সো বন্ধু, তোমরা দেখতে পেলে যে 7 মিনিটের একটা ভিডিও মাত্র কিন্তু 5 মিনিটে এডিটিং হয়ে গেল, মানে এক্সপোর্ট হয়ে গেল। বন্ধু, তোমরা এখন দেখতে পেলে যে গোপ্রোর রেকর্ডিং করা ভিডিও মোবাইলে এডিটিং করা সম্ভব কি না সম্ভব, তোমরা কিন্তু তোমাদের সামনে সব কিছু ডাইরেক্ট দেখিয়ে দিলাম। সো বন্ধু, আমার তো আইফোন 11, সো আইফোন 11 কিন্তু স্মুথলি এডিটিং করা সম্ভব হয়ে গেল, মানে কোনো ব্যাপার নাই। অ্যান্ড তোমাদেরও বলে দিই বন্ধু, যাদের একটু ফ্ল্যাগশিপ মোবাইল, মানে একটু ভালো কোয়ালিটির মোবাইল, হয়তো আইফোন বা স্যামসাং কোনো ভালো মোবাইল আছে, বা তোমার অ্যান্ড্রয়েড বা আদার্স যেমন ধরো সাউমি বা ওয়ানপ্লাস, এইসব সমস্ত যেগুলো মানে একটু ফ্ল্যাগশিপ মডেল, সেগুলো কিন্তু বন্ধু অনায়াসে এডিটিং করা যাবে। বাট একটু সমস্যা, মানে একটু টাইম বেশি লাগবে ওই সবগুলোতে আইফোনের থেকে। আমার কিন্তু অনেক মানে আগের ব্লগগুলো কিন্তু সব তোমার আইফোন 11 এডিটিং করা। অ্যান্ড এখন তোমাদের বন্ধু দেখাবো যে গোপ্রোতে ভিডিও রেকর্ডিং করে 1 মিনিটের ভিডিওতে কত এমবি হয়, কিংবা 5 মিনিটের ভিডিওতে কত এমবি হয়, কিংবা 10 মিনিটের ভিডিওতে কত এমবি ফাইল সাইজ হয়। সো তার জন্য যেতে হবে আমাদের ল্যাপটপে। সো ফাটাফাট চলো ল্যাপটপে সুইচ হই। সো বন্ধু, চলে এসেছি এখন আমার ল্যাপটপের স্ক্রিনে অ্যান্ড এখন তোমাদের দেখাই যে গোপ্রোতে ভিডিও রেকর্ডিং করলে 1 মিনিটের ভিডিও রেকর্ডিং করলে কত এমবি ফাইল খায়, বা 5 মিনিটের ভিডিও রেকর্ডিং করলে কত এমবি ফাইল সাইজ হয়। অ্যান্ড এই যে DCIM এগুলো ফাইল আছে, এখানে কিন্তু আমার গোপ্রোর যত রেকর্ডিং সব এখানে রাখা থাকে। আমি যত ব্লগ শুট করে আছি সব এখানে রাখি। অ্যান্ড চলো এই ফাইলটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে DCM, এটা মোটো ব্লগ আছে, শুধু এখানে গোপ্রোর ফুটেজ আছে। এই দেখতে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে একটা 1 মিনিটের ভিডিও, মানে 60 সেকেন্ডের ভিডিও। চলো প্লে করে আগে দেখাই তোমাদের। এই দেখতে পাচ্ছ বন্ধু 1 মিনিট উঠে আছে ডান সাইডের কর্নারে। অ্যান্ড 1 মিনিটের ভিডিওতে কত এমবি ফাইল সাইজ হয়, 4K 60 fps 4,46,361 KB। প্রপার্টিজে গিয়ে চেক করে দেখতে পাচ্ছ, প্রপার্টিজে গেলাম অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে ফাইল সাইজ হচ্ছে 435 MB। মানে 1 মিনিটের ভিডিওতে বন্ধু 435 MB ফাইল সাইজ হয়। এটা কিন্তু 4K 60 fps এর। সো বন্ধু, চলো এবার তোমাদের একটা 5 মিনিটের ভিডিও ফাইল দেখা যায় 5 মিনিটের ভিডিওতে কত এমবি হয়। তো দেখতে পাচ্ছ এই যে ফাইলটা, এই ভিডিওটা একটা 5 মিনিটের ভিডিও, 5 মিনিট 5.5 মিনিট, মানে 5 মিনিট 29 সেকেন্ডের। একবার তোমাদের ওপেন করে দেখাই। অ্যান্ড বন্ধু, এই ভিডিওটার সাইজ দেখতে পাচ্ছ 24,12,921 KB। সো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কতটা উপকার করলো, বা গোপ্রো নিতে কার সাহস এগোলো,
অ্যাকচুয়ালি সাহস জুগিয়েছে। সো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, অ্যান্ড তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেওয়া, অ্যান্ড তোমাদের ভাইকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। সো বন্ধু চলো দেখা হচ্ছে আর নেক্সট কোনো ভালো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই 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 বাই। কাল থেকে সব ঠিক। হ্যাঁ, কাল থেকে সব ঠিক।